করেছেন, ইনশাআল্লাহ তার সন্তানের সাথে দীর্ঘ বছর পরে তার সাথে মিলিত হবেন। আপনারা তো নিশ্চয়ই আগের চাইতে এখন ভালো আছেন নাকি না? একটু ভালো আছেন কিনা? অবশ্যই ভালো আছেন। ঘরে ঘুমাইতে পারি নাই, আমরা বাচ্চাদের পড়ালেখা করাইতে পারি নাই, মামলার জালে জর্জরিত, ঋণের জালে জর্জরিত। বাংলাদেশ ভালো ছিল না। 5 তারিখে ইতিহাস বদল হয়েছে, রেজিমের বদল হয়েছে গত বছরের আগস্ট মাসের 5 তারিখে, কিন্তু ভাগ্য বদল হয় নাই। বাংলাদেশের কৃষক সব সময়ের জন্য উপেক্ষিত। বাংলাদেশের কৃষক উৎপাদন না করে শহরের লুটেরা, ভদ্রলোক, চাকরিজীবী, উপরওয়ালা মানুষ তাদের খাবার জুটবে না, তাদের বেতন জুটবে না। অথচ এই কৃষকের ঘামের শ্রমে উৎপাদিত টাকার মাধ্যমে তারা লুট করে বিদেশে সম্পদ পাচার করে আর ফুটানি করে। আর আমার কৃষক হাত দিতে হয়, আমার কৃষকের জমি 10 বিঘা থেকে 9 বিঘা হয়, আমার কৃষকের সন্তান পড়ালেখা করতে পারে না, আমার কৃষকের পিতামাতার চিকিৎসা চলে না। একজন ছিলেন ভালোবাসতেন কৃষকদেরকে, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ, দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশ, কুকুরে মানুষে একসাথে খাবার খাওয়া বাংলাদেশ, মাত্র 3.5 বছরে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে সুজলা সবলা শস্য শ্যামলা বাংলাদেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড় করতে শিখিয়েছিলেন। খাল কেটেছেন, সবুজ বিপ্লব করেছেন, আধুনিক প্রযুক্তির কৃষির আমদানি করেছেন, ইথানের আমদানি করেছেন। 3.5 বছর পরে 80 সালে আমরা নেপালে খাদ্যশস্য রপ্তানি করেছি। 30 উঠে গেছেন গ্রাম থেকে গ্রাম অন্তরে। বাংলাদেশের 55,000 বর্গ মাইলের এমন কোন জনপদ নেই শহীদ জিয়ার পা পড়েনি। গ্রাম দিয়ে ছুটেছেন, এক সময় তার সমস্ত প্রোটোকল উপেক্ষা করে চলে গেছেন এক বুড়ির বাড়িতে। সেখানে গিয়ে তিনি বলেছেন, বুড়িমা আমাকে 1 গ্লাস পানি খাওয়াবেন। বুড়িমা তাকে পানি এনে দিল। বললেন, শুধু পানি দিলেন, আর কিছুই দিতে পারলেন না? বললেন, বাবা আমার ঘরে তার কোনো কিছু দেওয়ার মতো নাই। তিনি বললেন, আপনি যদি একটি গাভী পালন করতেন আমাকে একটু দুধ দিতে পারতেন 1 গ্লাস। আপনি যদি একটি পেঁপে গাছ লাগাতেন আপনার ওখানে, আপনি তো আমাকে একটা পেঁপে খাওয়াতে পারতেন। একটা কলা গাছ যদি লাগাতেন আপনি তো একটা কলা আমাকে দিতে পারতেন। আমি আবার আগামী বছর আপনার বাড়িতে আসবো, আমি দেখবো আপনি সত্যি সত্যি গাভী কিনেছেন কিনা, আপনি সত্যি সত্যি গাছ লাগিয়েছেন কিনা। জিয়াউর রহমান আবার গিয়েছিলেন এবং সেই বাড়ি থেকে তিনি পেঁপে খেয়েছেন। এই হলো একজন দেশপ্রেমিক মানুষ, একজন গ্রামের মানুষ, একজন কৃষক দরদী মানুষ। প্রিয় বন্ধুরা, জিয়াউর রহমানকে বাঁচতে দেয় নাই বেগম খালেদা জিয়া। যখন 91 সালে প্রথম ক্ষমতায় আসলো, প্রথমে দিয়ে সেই ঘোষণা দিলেন 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করে দিয়েছিলেন। 5,000 টাকা কৃষির মওকুফ করেছিলেন। বেগম খালেদা জিয়ার সময়ে বাংলাদেশের কৃষক কৃষি ব্যাংক থেকে অত্যন্ত সহজ শর্তে কৃষি লোন পেত। তিনি বাংলাদেশের কৃষককে, বেগম খালেদা জিয়া বলেছিলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এখনো বাংলাদেশের 60% মানুষ, আমাদের অর্থনীতির 60% চাহিদা শক্তি এই কৃষি উৎপাদন থেকে আসে। বাংলাদেশের কৃষকের কোন সিন্ডিকেট নাই, বাংলাদেশের কৃষকের কোন ট্রেড ইউনিয়ন নাই, বাংলাদেশের কৃষকের কোন সমবায় সমিতি নাই। তারা তাদের ফসলের উৎপাদিত পণ্যের জন্য ন্যায্য মূল্যের জন্য ধর্মঘট করতে পারে না। একবার যদি তারা বলে আমরা কৃষি উৎপাদন করবো না, বাংলাদেশ চলবে? ওই ভুটানি চলবে? তাহলে আমরা কেন কৃষক ঐক্যবদ্ধ হতে পারবো না? প্রিয় বন্ধুরা, এই যে কৃষি উৎপাদন যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি চলে, কৃষকের সন্তান যারা প্রবাসে যায়, 80% বাংলাদেশের গ্রাম বাংলার কৃষকের সন্তান, তারা সেখান থেকে রেমিটেন্স পাঠায়, আমাদের অর্থনীতি চলে। আর এই যে গার্মেন্ট শিল্প, সেখানে বাংলাদেশের কৃষকের 80% সন্তান, ছেলেরা মেয়েরা সেলাইয়ের কাজ করে বলে বাংলাদেশ গার্মেন্টস লাগে। তাহলে কি বাংলাদেশের কৃষককে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি 2 আনা চলবে? 2 কিলোমিটার চলবে? চলবে না। তাহলে কৃষককে উপেক্ষিত রাখা চলবে না। আমাদের নেতা তারেক রহমান কখনো প্রধানমন্ত্রী
যখন আমাকে হাসান রাফি তুহিনকে জাতীয়তাবাদী কিশোর দলের দায়িত্ব দিয়েছিলেন, তিনি তার কিছু স্বপ্নের কথা বলেছিলেন। কি স্বপ্নের কথা বলেছেন আমাদের সভাপতি তার বক্তব্যে বলবেন। আমি শুধু একটি কথা বলি, তারেক রহমান বিএনপির যখন যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছাত্র দলকে দিয়ে 2 কোটি গাছ তিনি লাগিয়েছিলেন। 30 দিতে ছুটে গেছেন পাবনার পেঁপে বাচ্চা, পেঁপের খাবার কিভাবে করছেন, তাকে কিভাবে উৎসাহিত করা যায়, সারা দেশে কিভাবে তার পেঁপের খাবার ছড়িয়ে দেওয়া যায় সেই খবর নেওয়ার জন্য তিনি মানুষকে ভারতে ছুটে গেছেন যে সৌদি আরবের খেজুরের চাষ কিভাবে তিনি করছেন, সেটাকে বাণিজ্যিক খাবার কিভাবে বৃদ্ধি করা যায়, সারা দেশে ছড়িয়ে দেওয়া যায় সেই কাজ তিনি করেছেন। তখন তিনি গ্রামে গ্রামে ছুটে ছুটে হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো মানুষের মধ্যে বিতরণ করেছেন। একটি স্লোগান দিয়েছিলেন তখন তিনি, একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। তিনি বলেছিলেন 1 ইঞ্চি জমি কারোর হাতে রাখা যাবে না। তারেক রহমান অনেক দূরে আমাদের রয়েছে, কিন্তু প্রতিনিয়ত তার চিন্তা, তার চেতনা, তার স্বপ্নকে লালন করার জন্য বাংলাদেশের 4.5 ইউনিয়নে এইভাবে কৃষক সমাবেশ হচ্ছে, তার বার্তাকে আমরা পৌঁছে দিচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, একটি কথা বলি, রাজনীতির কথা। আমরা 5 তারিখে ফাঁসিবাদ কুখ্যাত করেছি, কিন্তু আমাদের লড়াই কিন্তু শেষ হয়ে যায় নাই। কেউ আরামে গায়ে দিবেন না। ষড়যন্ত্র থেকে শুরু হয়েছে, বিএনপিকে ভাইরাস করবার ষড়যন্ত্র, নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে, অনেকের খুব হারাম। সেই জন্য ছলে বলে কৌশলে কিভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়, কিভাবে নির্বাচনকে প্রলম্বিত করা যায়, কারণ নির্বাচন হলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, অনেকের খুব হারাম। সেই জন্য ষড়যন্ত্র থেমে নাই। আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দলকে এগিয়ে নিয়ে এসেছি, তারেক রহমানের অনুপ্রেরণায় এই দলকে এগিয়ে নিয়ে এসেছি। বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী যিনি হাসিনার মতো ভণ্ডামি করে বলেন না যে হাসিনা পালায় না, 3 দিনের মধ্যে পালিয়ে গেছেন পালাপালেরা। আর আমার নেত্রী খালেদা জিয়া আপনারা দেখেছেন অনিয়মে তার উপরে নিপীড়ন হয়েছে, তার সন্তানদেরকে মৃত্যু দশা, এই অবস্থার মধ্যে মাথা উঁচু করে তিনি বলেছেন, আমি দেশের জন্য রাজনীতি করি, মানুষের জন্য রাজনীতি করি। আমার স্বামী মুক্তিযুদ্ধ করেছে, আমার পূর্বপুরুষের কথা জানে, এই দেশে আমি কোথাও যাব না। বেগম খালেদা জিয়া নাই, অন্যায়ের সাথে 1 বিন্দু আপোষ করেন নাই। 86 সালে এর সাথে সাথে রামদায় বেঁচে নির্বাচনে অংশ নেন নাই, জাতীয় বেইমানের খেতে ভাবলেন নাই। আমার নেত্রীকে নিয়ে অহংকার করতে পারি, বাংলাদেশে খালেদা জিয়ার মতো উচ্চতা কারো নাই। আগামীকাল তিনি লন্ডনে যাচ্ছেন চিকিৎসার জন্য, আপনারা দোয়া করবেন। একটি ঐতিহাসিক মুহূর্ত হবে, মা এবং সন্তানের পরিবার পরিজনের যে মিলন হবে আল্লাহর ইচ্ছায়। বেগম খালেদা জিয়া আল্লাহর ইচ্ছায় বেঁচে আছেন এবং তিনি চিকিৎসায় যাচ্ছেন। ইনশাআল্লাহ তার সন্তানের সাথে দীর্ঘ বছর পরে তার সাথে মিলিত হবেন। আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। আগামী দিনে আমরা কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য নুরুল দিনের মতো আমরা স্লোগান তুলব। সবাইকে ধন্যবাদ।